আমার ব্রহ্মদেব এসে নেচে নেচে হেসে হেসে কত কথায় বলেছেন, আবার যে কত অহংকার বলল, অহংকার পতনের মূল। এই কথা মনে রাখবে ব্রহ্মদেব। তুমি বলেছ মানুষ তলে তলে যাচ্ছে তোমার গান শুনে, তুই আমার গান শুনে কি বলে কি অহংকার পতনের মূল ভালো নয়। কিন্তু জেনে রেখো, আমি তোমাকে সে কথা বলতে চাই না, সেদিকে আমি নিতেও চাই না। তুমি যাবার সময় আদর করে আমাকে দুটি প্রশ্ন করেছো। আমি মাইরা এত মাথায় এনে একটা জিজ্ঞেস পারবেন না, হলো এত মাথা কি হতাই জামের হতা না ওর হতা, এগুলো মাথা ছোটবেলা ফালিলাম তোরে থাকি দুধ কলা যাইবার কালে নিটুর মনে শোনো বাবা, তুমি বসে বসে কৃষ্ণ হতা এমন দুটি প্রশ্ন করেছে মায়েরা। আমি অল্প সময় নিয়ে আপনাদের সরাসরি দিয়ে প্রশ্নগুলি পৌঁছে দিচ্ছি। প্রশ্ন কি মা, শ্রীকৃষ্ণ নাকি অল্প খসরা পানি, একদম খসরা পানি, খসরা পানির মধ্যে শ্রীকৃষ্ণ কেন করেছে ডুম্মার। এক প্রশ্ন, কোন জায়গায় কে হারাম। আরেকটি প্রশ্ন হলো কি আরো সুন্দর, এটা এনে কত কিছু নগর যে ইয়ে হও না, এই ভারতবর্ষ মরুত্তরজার মধ্যে জন্ম নিয়েছে না জনপ্রাজা বিভিন্ন গান চটাই ইংরেজি, তারপর অনর গ্রাম, অনর দেশ, অনরে হেরানগরীর কিছু হতেন মশাই যে দুর্নাম মাতার উপর স্থান দিয়ে আমার কে আমার গ্রাম, সেজন্য আমি তোমাকে দূর নিতে চাই না। সেজন্য তুমি আরেকটি প্রশ্ন করেছেন, আপনারও রমণী, আপনারও নারী, কিন্তু একটি রমণীর চাইবার কৃষ্ণ দর্শন। পৃথিবীর মধ্যে খন রমণীর চাইবার কৃষ্ণ দর্শনই ওনার শাস্ত্র নবরঞ্জমা নবনিবেন যে কৃষ্ণের এনে দেখা এক কথা, দর্শন করা আরেক কথা। কৃষ্ণের প্রথমে ভর্তিই দেখে তিনি এক কথা, দর্শন করা আরেক কথা। শিব এনে দেওয়া অনেক কথা, শিব দর্শন আরেক কথা। এখন বেশি দূর না যায়, সেজন্য তুমি শোনো। আর কেন হতে হবে কি, এই দেশের মানুষের বাবা এই বেগুর সব বয়স্ক মানুষ আসল দুজন থাকিলে আর দিলে এই আসল এই এডের মানুষে এই ফালটা কিন্তু ক্যাং করে দাদা অহংকার। দেখ তুমি যাই বলেছ, আমি জ্ঞানটা আমার হতাই হতে এই দেশের মেয়েছে সাবাক ফালটা কিন্তু মেয়েছে সাবা সাবা দেখা যায় নাকি খানা শুনে যায় পরিবার না খাই খাইছি মানুষ। যাক, আমি সেদিকে নিতে চাই, তোমার সেদিকে নিতে চাইলে সময় নষ্ট হবে। কিন্তু তুমি যে প্রশ্ন করেছো প্রথম আসলে এইভাবে গেছি, এখনো মানুষের কর্ণ পৌঁছে দিতে চায়। কি প্রশ্ন শোনো, শ্রীকৃষ্ণ জায়গার মধ্যে ফসলা ফলের মধ্যে ডুম্বি জায়গায় শোনো। আমাদের ভারতবর্ষে যেই যুধিষ্ঠির আছে, ধর্মরাজ যুধিষ্ঠির বাবা একটা যজ্ঞ করি মা এ কথা সুন্দর করে শুনি না তোর বাড়ি জীবন যজ্ঞ করি। যজ্ঞ মধ্যে সমস্ত স্বসাগর রাজ্যের মানুষ নিমন্ত্রিত, সবাইকে নিমন্ত্রণ করেছেন। তুমি কোথায় আছো বসে বসে শোনো কৃষ্ণ হতা, সবাই নিমন্ত্রণ করেছেন। কিন্তু নিমন্ত্রণের মধ্যে আমার বেগুন এসি নারী পুরুষ দেবতা পর্যন্ত, কিন্তু নিমন্ত্রণের মধ্যে উগ্র মানুষ নয়। এবং হইতেন না কি বলছে শ্রীকৃষ্ণের পাশে
এই বাজারের মধ্যে উগ্র মানুষে জোতা ছিঁড়ে মানি মুসি মুসি জোতা ছিঁড়ে ঠিক বয়সে গিয়ে 80 বছর বয়স মানুষ বেশি গরিব মানুষ জোতা ছিঁড়ে এই মানুষ নয় কিনলে হইতেন না এবারে নিমন্ত্রণ না হলে খেয়া না হলে হইতেন না রাজকুমার যুধিষ্ঠির ইবেন না নহম করেছিল কি রাজসম্রাট যুধিষ্ঠির রাজসম্রাট এটা কেউ জোতা ছিলেন পরে নিমন্ত্রণ হইব না আজ জোতা ছিলেন পর বাড়ি যাইব না নিমন্ত্রণ না হয় রাজসম্রাট ভিতরে ক্রিয়া নয় এখন তল্লাই শ্রীকৃষ্ণের ব্যক্তির সহিত দাদা অহংকার এই জন্মের জন্মান্তর শ্রীকৃষ্ণ অহংকার সেটা নয় সবরও পুরাণ করছে সবরও পুরাণ করছে তো এখন তাহলে বলছি অহংকারে মরে গেল রাজা দুর্যোধন অহংকারে মারা গেল রাজা দুর্যোধন অহংকারে মরে গেল লঙ্কারি রাবণ অহংকারে মরে গেল লঙ্কারি রাবণ ব্রহ্মা সত্য ব্রহ্মা সবে সাগরের পানি হইল না ব্রহ্মসরে জগতের সত্য ব্রহ্মসরে সুপ্রসিদ্ধের সত্য হইল এক লক্ষ পুত্র দ্বার সুবলক্ষ নাথার সুবল এক লক্ষ পুত্র দ্বার সুবলক্ষ নাতি এক লক্ষ পুত্র দ্বার সুবলক্ষ নাতি এক লক্ষ পুত্র দ্বার সুবলক্ষ নাতি এক জনা নারহিল বংশীত ভক্তি অহংকার অহংকার অহংকারে অপরাহার অহংকার অহংকারে অহংকার বলে নয় এই হতাহত বলতে বলছেন রাজসম্রাট যুধিষ্ঠির নিমন্ত্রণ করি কিন্তু যথাশীল নেড়ে না করে আমাদের তো যজ্ঞ পূর্ণ হয়ে হাজার হাজার মানুষ আগে যজ্ঞ পূর্ণ হইলেও পূর্ণ ঠেমের মধ্যে আমার শঙ্খ নমাতে শঙ্খ যদি নমাতে যজ্ঞ পূর্ণ প্রশ্ন করেছে ক্যান্সার এই আজব সরকার নিয়ে শিমুল সরকারি নদানাতে যজ্ঞ আর শঙ্খ নামাতে যুধিষ্ঠির শঙ্খ যদি নামাতে যজ্ঞ পূর্ণ হবে না তো যুধিষ্ঠির লক্ষ লক্ষ মানুষের খাবাইলাম লক্ষ লক্ষ মানুষ নিমন্ত্রিত যজ্ঞ ফুল্লক্ষ সাধনা নষ্ট শঙ্খ নামাতে আর হচ্ছে যেটা হচ্ছে শ্রীকৃষ্ণের হচ্ছে দাদা যুধিষ্ঠিরের হচ্ছে শ্রীকৃষ্ণ আমার যজ্ঞের পূর্ণ হওয়ার টাইমে করলি বেড়াইন করলি বেড়াইন জানা পৃথিবীর মধ্যে দেখা যাচ্ছে আহা কৃষ্ণ হচ্ছে অযুধিষ্ঠির তোমার শঙ্খ নবাদে বিয়ে করে নিমন্ত্রণ হইল না এই জগৎ হেলে প্রভু বিয়ে করে নিমন্ত্রণ হইল চিন্তা করিস ন হওয়া এখন তো লেখা যে আমি ঠাকুর কালাসান বিয়ে গুণর ফরান আইনা দৌড়ি নিজর বুক ঠাকুর কালাসান গুণর ফরান আইনা দৌড়ি নিজর বুক আমি ঠাকুর কালাসান বিয়ে গুণর ফরান আইনা দৌড়ি নিজর বুক Kurkala sangga gulur bharan bharan, aina kori jarum panchayam. Brahma baham ki? Hamsa. Brahma baham? Hamsa. Manasar baham? Hamsa. Saraswati baham? Hamsa. Hamsa.
তিন দেবতার এক বাহন সনাতন, শিবের বাহন, দুর্গার বাহন সিংহ, সুন্দর, নারদের বাহন, যমরাজার বাহন, মহিষ, হালির বাহন, জগদ্ধাত্রীর বাহন। এই ব্রহ্মার বাহন কি? অনার জীবনের মধ্যে ব্রহ্মা সাহায্য বসে কোন আগ্য গাইয়ে গোবিন্দ বলেন নিরব বেচারা বুঝতে পারছো। এবার বৈঠক কাল বেচার আছে হোটেলে বলছে ব্রহ্মার বাহন হংস, এবার বাহন হংস আস রাধা আস। সারা জীবন হংস বাহনে আরোহণ করিয়া বেড়াইলে ব্রহ্মা ইয়া শোনে হয়তো তুই যুধিষ্ঠির বেগুন নিমন্ত্রণ হইয়া ছোট হইও, এই পৃথিবীর মধ্যে বেগুন নিমন্ত্রণ হইও ইয়ান্দি সি অফিস জলদি উগ্র মানুষের জোতাশি দিয়েছি ৮০ বছর বয়স রুহিদেশ মুসি এবার নিমন্ত্রণ হইলে না আয়তন তো জমিনার তো অন্তর খবর রাখি এহতালে বলছে আমি অন্তর জানি নারায়ণ বুঝিব ভক্তেরি মন। অন্তর জানি নারায়ণ বুঝিলাম বুঝিলাম ভক্তেরি মন। অন্তর জানি নারায়ণ বুঝিলাম ভক্তের মন। অন্তর জানি নারায়ণ বুঝিলাম ভক্তেরি মন। কেমন ভক্ত কেমনে ভক্ত হয়? অনেক ছোট অনেক নিমন্ত্রণ কেন রুবিদেশ মুসির নাম বাংলার তো কৃষ্ণা হচ্ছে পৃথিবীর মানুষ এক পাল্লা দিয়ম রুবিদেশ মুসির উপাসিনী দিবে এক পাল্লা দিয়ম জ্ঞান বাড়িয়ে কৃষ্ণা হচ্ছে ইবেরে যতক্ষণ নিমন্ত্রণ না হন রুইদেশ মুসি আর কান ছোট করে খুশি রুইদেশ মুসি যতক্ষণ আমারও বাড়িতে আইলে নিমন্ত্রণ না হয় ততক্ষণ শঙ্খ বাজবে না। ইয়া যুধিষ্ঠি বিভূতন নয় যুপাশির নিমন্ত্রণ না হতো অহংকার বিগেছে আর সনাতনের নিয়ম করিব হইতে না দাদা যাইব হতাই মিল করিব একখান যদি নিমন্ত্রণ নিয়ম সনাতন নিয়ম মানুষ পাত খেয়ে যাতে কই যারা যারা হইল নেই পাত খেয়ে যাতে কই কারণ বলতে এর ফোন করি বুঝে দাদা আরো বাড়ি বুঝে নিমন্ত্রণ হইল না আসছিলে ফাঁই দিতে হতা হতে আচরণে বুড়ি দিতে ওনারা কেউ মনের মধ্যে কোনো কষ্ট হইল না নিমন্ত্রণ যাতে কই যদি কষ্ট হয়ে তখন আর বাবা মারা গিয়ে নিমন্ত্রণ দিয়ে দি আর বাবার আত্মা সদ্গতি নহব কোনো মানুষও কষ্ট হয়ে যায় আর বাড়িতে কষ্ট হয়ে দিন পাইবে এরকম ফোন করিব সনাতনের নিয়ম ইয়াতে কেন নতুন জামাই আইলি খান্তা আপনি খুব খাবার নিজের সাবা করে যদি ফল বই এবার যান ৩ দিনের উপোস আমাদের কিছু ভাব দিই ইতার বাদ দিবে গীত করে করতে নিন্দি বলে এই ফল আইয়া গাড়ার বাদ দিয়ে পাই গাড়ার বাদ দিয়ে এটা বইয়ের দিবে কেন করে ফলা করতে রাখান দিই ডাইল হতে ডালে দিই খা কি খা হবে না। এটা সনাতনের নিমন্ত্রণ নয়, এটা আত্মার কোনোদিন সব কিছু হতে পারবে না। ইয়ে মনে রাখিবে রুইদেশ মুসিরে নেওয়া হয় যদি রুইদেশ মুসিকে নিমন্ত্রণ করিনি যজ্ঞের শঙ্খ যদি বাজে না তাহলে আমার জীবন তো বেঁচে রুইদেশ জীবনের মধ্যে যুধিষ্ঠির ধর্মরাজ যুধিষ্ঠির বেঁচে এনথেন জানো ধর্মরাজ একবার মিশে কথা না হয় যুধিষ্ঠির আজ ওয়ার জীবন প্রীতি হ্যাঁ হয়তো দৃষ্টিকে গিয়ে আস্তে আস্তে পরে রুইদেশ মুসির কাছে ঠিক আছে পাশিলে আছে রুইদেশ মুসিরে ভাবছে বাবা আর ওই দেখে নিমন্ত্রণে তো জোতা সিরে আছে বুড়ো মানুষ গরিব মানুষ বাবা আরো আর নিমন্ত্রণ তো এই রুইদেশ মুসিরে ভাবছে অনেক হন বুড়ো মানুষ তো দেখে হন দেখে অনেক হন হ্যাঁ যুধিষ্ঠির রুইদেশ মুসিরে ভাবছে আপনি কি এই দেশের রাজসম্রাট যুধিষ্ঠির হ্যাঁ
বাবা আমার বাড়ি নিমন্ত্রণ আজকে এত সৈন্যও গিয়ে সৈন্যও গিয়ে বিদেশ বসিয়ার হজবাজি আমাদের রসমার দৃষ্টির সকাল পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ আমারও বাড়ি যাচ্ছে না কতদিন নিমন্ত্রণ দিও তো এই বিদেশ বসিয়ে হচ্ছে বাড়ির সৈন্যও গিয়ে সন্দেহ কি আইনার কি নিমন্ত্রণ দিও আর নিমন্ত্রণ নহি হচ্ছে না আমার বাড়িতে যেতে হবে রুইদেশ মুসিয়ে হচ্ছে তুমি কেন বক্ত করতে হবে রুইদেশ মুসি জুতা সিঁড়ে দিও মাইছো জুতা সিঁড়ে যতবার জুতার মধ্যে সুচ দিয়ে ফোড়া দিব হ্যাং করে হরে কৃষ্ণ যতবার ফোড়া দিব হরে কৃষ্ণ যতবার ফোড়া দিব হরে কৃষ্ণ 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 নাম 3 লক্ষবার কৃষ্ণ নাম লইতে যায় ডেলি রুইদেশ মুসি কেন ভক্ত দেখনি তো কৃষ্ণ হতে রুইদেশ মুসি যদি নিমন্ত্রিত নয় আমার শঙ্খ বাইরে বাইরে আরো বাইরে দিয়ে ছোট নবদীয় হতান হয়ে আর বাড়ি চলান ওই রুইদেশ মুসি হতে বাবা যদি একটা জল করে আনার বাড়ির 3 বার যাতে কৃষ্ণ দর্শনেই ইকে প্রশ্ন করবি তো হইতে না উগ্র মাইয়ে বলতে কৃষ্ণ দর্শন সার্বিয়ার এই উগ্র প্রশ্নের ভিতরে উত্তর ভিতরে অনার প্রশ্ন দুর্মত বুঝে বিয়ে মিলে প্রশ্ন গরিব না জানা যে উগ্র ভিতরে দুপুরি হয়ে যেছ গরিব জানা বলে প্রশ্নে আমি আমরা কিছু হতে না তোর বলছি তারপরে হতে পারি পৃথিবীর মধ্যে সাইবের যাতে কৃষ্ণ দর্শনী রুইদেশ মুসি হচ্ছে 3 বার যাতে কৃষ্ণ দর্শনী আই কি বেরঙ্গে যাই নিমন্ত্রণ যা বললি ইয়া হতাহত কেন যুধিষ্ঠির হতো খাতে 3 বার কৃষ্ণ দর্শন যুধিষ্ঠির যাইয়ের বাড়ির রাজধানী যে হচ্ছে ছোট 3 বার 4 বার কার কৃষ্ণ দর্শন হয়েছেন এরকম মাইয়ে মাত্র একটি কষ্ট করে দিয়েছে মাইয়ে বহন করতে নিব আমার নাম মাইয়ে ইবে হন ই বলছে ফানসাল দেশে রাজকন্যা বলে ইবের নাম ফানসালিন দ্রৌপদ রাজার মাইয়া বলে ইবের নাম দ্রৌপদী যজ্ঞ থেকে উঠেছেন বলে ইবের নাম যাজ্ঞসিনী রঙের কানা রঙ একটু খালো বলে ইবের নাম কৃষ্ণা সৈন্যাম ইবে হন দ্রৌপদী ফানসাল দেশের রাজকন্যা দ্রৌপদী যাজ্ঞসিনী সৈন্যের অধিকারী এখন হচ্ছে সতী নারীর ভক্তি সৈন্য পর্বতের সুর সতী নারীর ভক্তি সৈন্য পর্বতের সুর অসতীর হতে জানিলেন একটা হলার মূল অসতীর ভক্তি জানিলেন একটা হলার মূল 3 বার কৃষ্ণ দর্শন 4 বার কৃষ্ণ দর্শন দ্রৌপদী হচ্ছে স্বামী দ্রৌপদীর ভসামী মা স্বামী ইবে 500 স্বামী তারপরও ইবে সতী কেন প্রশ্ন 500 স্বামী লিখতে না উগ্রম ইয়ে 500 স্বামী তারপরও ইবে সতী ইবের নাম বলি সকালবেলা যখন এরকম উত্তর সকালবেলা 500 মাইয়ে বল নাম লইলে আর সনাতন আর কিছু মনে বলিব সারাদিনের ফল ব্যক্তি ধ্বংস সকালবেলা ঘুম উত্তর তো বাইরের 500 মাই বল নাম লইয়া কি কি নাম অহল্যা দ্রৌপদী কুন্তি থারা মন্দাদরিস্ততা পঞ্চকন্যা সন্নিত্যম মহাভাব বিন্যাসন মহাভাব দেবী আশ্রমাই বর্ণম লইতে সকালবেলা সনাতন হতে পারে ঠিক আছে দ্রৌপদী হতে স্বামী আমার এই সাইবের কৃষ্ণ দর্শন দ্রৌপদী আমার এই যুধিষ্ঠির হতে হারি একজন অনেক দ্রৌপদী ডাকিয়ে নিয়ে যাওয়ার যুধিষ্ঠির ওই যে রুইদেশ মুসির পাশে মাই হইলে সে দ্রৌপদী ইয়েন দিয়ে হতে রুইদেশ মুসি আমার অনেক হন অজায় দ্রৌপদী আপে সাইবের কৃষ্ণ দর্শন সাইবের কৃষ্ণ দর্শন ওজে হ তো এই যুধিষ্ঠির রুইদেশ মুসি হতে হতে মতে কৃষ্ণ দর্শন হ ওইটা কথা কেন পারে এবারে শুনুন সাইবের কৃষ্ণ প্রশ্ন করবি তুমি বিয়ে একেবারে শেষ প্রশ্ন তোমার তো দ্রৌপদী হতে পারে একবার কৃষ্ণ দর্শনী হয়তো হতে হইতেন না হয়তো জীবনের মধ্যে আর একবার বনবাসত গেলাম মাই হরি মাঝমা পৃথিবী আর বনবাসত গেলাম এটা বনবাসের মধ্যে যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব ভীম ইতারা 5 জন আর 1 জন একটা কুঠির বাঁধি
ফাতার কুটির বাণী আর তেত্যাম আব্দুল বদিয়া হচ্ছে আয়ের সাধনা করি আয়ের সাধনা করি এই সূর্যের সাধনা করি সূর্য তোর একখান স্বর্ণর প্লেট হয়ে গেল দুর্গতির সাধনা করি যে সূর্য একটা স্বর্ণ প্লেট দিই এই সূর্য হচ্ছে প্লেট কেন যেহেতু যে খাইবে জিজ্ঞান সেরিয়ে প্লেট তো নিয়ে খাইবে কিন্তু বিয়েগুণ হওয়ানোর পরে দুর্গতি যেতে শেষে খাইও দুর্গতি হওয়ানোর পরে এই বেলার মধ্যে আত্মবাইনি না ভাইবে আবার বেলা খাইবের বেলা আইলি আবার জিজ্ঞান সেরিয়ে সূর্য ধরে কেন দুর্গতির দিয়ে যে স্বর্ণ প্লেট এগুলো দিয়ে এটা বনমতি বিয়েগুলো খাইলে কি জিজ্ঞান খাওয়ানো আছে এক বেলার মধ্যে দ্রৌপদীকে খাইয়ে শেষ করে কি হ্যাঁ তাই না দুঃশাসন আর দুর্যোধনে পাণ্ডবরে মারিবার লাগবে ফাঁসবে পাণ্ডবরে দুর্বাসা মনির সেইটা যার শিষ্য ফাটাই দিতে পারে বনের মধ্যে ওদের পাণ্ডবরে কুটির করি আছে এটা তোমার ফার্মা করি একাদশী এটা নিজেরা কিছু খাওয়া করি দুর্বাসা মনি হরিমা করতে না যদি কিছু খাইতে না হয় জিয়াতে যাইও অভিশাপ দিয়ে জ্বালাই যাবে ইবেন মনি এখন দুর্বাসা মনির ছেড়ে যার শিষ্য উজারা দ্রৌপদীয়ে এটি বিজ্ঞান খাইবে গিয়ে সন্ধ্যার সময় গিয়ে বিজ্ঞান দেখি ছেড়ে যার মনি বিজ্ঞান দেখি দ্রৌপদী হতে বাবা অনারা ফোন দুর্বাসা মনির হতে আর ছেড়ে যার শিষ্য আর সিজে একাদশীর ফার্মা করি বললে ছেড়ে যার মানুষ বিয়াগুণের মতো হানা দিন করিব ইয়ে তো দ্রৌপদী ফিরে ছেলেও না ভাইব খড়া ভাইব দ্রৌপদী আর দেরি না করে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত ভক্ত ডাক দিলি কৃষ্ণ তাই নিয়ে করে দাদা স্বয়ং কৃষ্ণ নাকি অবধি এই ছেলে অবধি কৃষ্ণ বলিলে দ্রৌপদী অবধি আর শীত এই কিরেটা হচ্ছে হয়তো অপ্রভু আয় ডাকে যে আর বদিন কেন ওনার প্রভু দুর্গা মানে ছেড়ে যায় শিষ্য এসেছিল একাদশীর পালনা করি বলে আয় যদি কিছুদিন নে পারি আর অভিশাপ দিন জ্বালা ফেলে হদি এই তারা হরে হয়তো এবার শিয়াঙ্গি তুলি জির মধ্যে বনের মধ্যে শিয়াঙ্গি এখন আইব আগে যদি কিছুদিন নে পারি আয় শুধু তো ফেলে খাওয়ারে ইয়ে আমি আয় কিছু খাই বলে আয় খাওয়ানোর পর কিছু না পাইম এখন তো কিছুদিন নে পারলে অভিশাপ দিই জ্বালা জ্বালা দুর্যোধন কেন সালা নিজে ন মারি আর জনক দিয়ে মারা কেন সালাকশন তো কৃষ্ণ হতো অসুবিধা না বলি তুমি প্লেটের মধ্যে প্লেট খাইও যে কিছু খাইও যে প্লেটে কেন আরো দিও অপরবাড়ি কিছু নাই কেউ ওই দিও না বলে যে কৃষ্ণর দিয়ে হ্যাঁ তুই তারা বেগুন শিয়াঙ্গি তুই দুর্গা ছেড়ে বেগুন আর দিও প্লেটটা লইয়ে রে ওই শাক আর কিছু নেই বনমধ্যে কি খাইব একখানা করে শাক খাই দে শাক সাগর কোনা একটা ওটা বাজারি প্লেটে শ্রীকৃষ্ণ সাগর কোনায় নাঙ্গুরি লই মুখোমুখি দিই শ্রীকৃষ্ণ ভগবতী অন সাগর কোনা খাইয়ে রে আজ ইয়ার ফেট করে গিয়ে শ্রীকৃষ্ণ কি তুষ্ট বিদুরের কুদের অন্ন পর্যন্ত শ্রীকৃষ্ণ তুষ্ট ফেট করে হওয়া করে তো শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবতী অন সাগর কোনা খাই আর ফেট করে গিয়ে আজ ইয়াই আশীর্বাদ করে যে পৃথিবীর যত জীব প্রাণী আছে ব্যাগুণের ফেটা দিয়ে বলে দিবে আশীর্বাদ করতে গিয়ে তারা ফানে তুল শিয়াং গুরু টুলতে ওই সাধু বলো হক যে দুর্গা মানে গুরুরে অগুরু আর ফেট ফুরি ফেটি করে ডমর করে যাবে কে এখন থুগন ফুরাল গুঙ্গি ডমর উড়া আর শিয়াং গুরুটি দাঁড় হক করে গেছে আর ফেটকে ফুলি কিন্তু বেগুনো সেরে যা হইতে পারি ও ফেট করে যায় না ওটা দ্রৌপদীরা খানা খাই বই আসছে যে যদি খানা খাইতে পারি তুমি তো সতী নিয়ে নিব তুমি অবশ্যই তুই আরো জলে নিয়ে বই হতে এখন তো ফেট ফুলে দেবই ব্যাগগুলো তো দেবে এমন কি ওটা আশীর্বাদ খান শ্রীকৃষ্ণ হয়তো বাদে দ্রৌপদীর ইচ্ছে না দা ব্যাগুন ইচ্ছে দা কোনটা ইয়ে একবার কৃষ্ণ দর্শন এখন লেখা যায় পরে বসিয়াছিলাম পরে ঘুমাইয়াছিলাম ছিলাম ভালো জাগে সাধনটা করে গিয়ে দেখা গেল কোন বাপতে নিতাই গন্ধ যায় ছিলাম ভালো ঘুমাইয়াছি
গন্ধ যায় নিতাই গন্ধ যাইবার আসে বসেছিলাম রাস্তার পাশে নিতাই গন্ধ যাবার আসে দাঁড়াছিলাম রাস্তার পাশে গো ভালোবেসে অবশেষে অবশেষে ভালো বন্ধু শোনো শোনো তিনবার কৃষ্ণ একবার কৃষ্ণ শোনা যেন একবার আগে হতা হতা কেন বুঝে দেন হতা বুঝে দেন তাহলে একবার আগে দাদা হাজার একবার এই নদী শুনছে জিজ্ঞেস একবার হতে আরেকবার হতে হইতে নামা যদি দ্রৌপদী কৃষ্ণ দর্শন বিরেশন হাজার একবার কৃষ্ণ দর্শনই যে আর বনবাসত বেড়াইতে গেলাম এই অজ্ঞমুনি এই সাধনা করে একটা আশ্রম সকালবেলা গাম ধরিব আশ্রম সকালবেলা গাম ধরিব গাম গাছ আছে দুপুর বেলা হলে আমিও ফাঁকি যাবি সন্ধ্যের সময় এলে মনে বসে থাকতে নড়ি আমি দেখাই এখন মাইয়া বলে তিনজন জিনিস ভালোবাসে এই পৃথিবীর বুকের মধ্যে রমণীয় কি ভালোবাসে একখানে যে মাতৃত্ব মাতৃত্ব কি পৃথিবী মাইয়া বলে চাইবে কি প্রথম জীবনত উগ্র সুন্দর সুন্দর উগ্র স্বামী ভাই সুপাত্র ভালোপাত্র স্বামী ভাই যদি আমি ওর স্বামী বানাই সংসারের তীরে এই সংসারে যদি উগ্র ছেলে জন্ম নিয়ে একবার মারাকে আমি মাতৃত্বে ভালোবাসি ইয়ে মাইয়া বল সাধারণত একখান আরেকখান কি খরা স্বামী কি হয়েছে স্বামী দেখছে চালক সাবধান তৈরি করো গাড়ি চালক বাড়িতে যাওয়ার সাথে সাথে যে স্বামী শুক্লাল মানে যে স্বামী স্ত্রীরই শাসন করিব আবার গাছা খাই শুক্লাল বলি কেন কম আছে স্বামীরা খরা স্বামী দিবি স্ত্রীরে পদে পদে শাসন করিব এই মেয়ে স্ত্রী দিয়ে সঙ্গে সঙ্গে কথা স্বামীর পদে সবাই করিব যদি মাইয়ে পর হঠাৎ বুড় হঠাৎ কোনো স্বামী চলে যায় একদিন সুযোগ পেলি এটার হরক তো ভালো লাগবে খরা স্বামী মনে রাখিবেন আরেকটা জিনিস ভালোবাসা মাইয়ে বলে কি ঠক ঠক মানে খর যে একটা আমদের গিয়ে সকালবেলায় তো দ্রৌপদী না জানে এটা কৃষ্ণও আছে তাই ওই যুধিষ্ঠিরেরও আছে যাতে আমদের কি দ্রৌপদী কে শ্রীবলি তো কৃষ্ণ হজবতী আম শ্রী না মাইয়ে বক্ত হতা বাইর গেল যে কোনো পুরুষের কাম নয় এই হতা মনে রাখবেন সপ্তম সাগরের যে তিনটে আছে মাইয়ে বলতে তিন বুদ্ধি আছে এবার যেতে যখন এগুলো চিনে আকলে সাক্ষল বন্দি শিকরে বন্দি গাছ নারিয়ে পুরুষ বন্দি জলে বন্দি মাছ মনে রাখবেন আর কেন কি অতি বেকুম নম্বর 1 অতির ফকর দেরিয়াকে বেকুম নম্বর 2 ফতর বুদ্ধি দেরি গুণ বেকুম নম্বর 3 নোয়া মা দন্তন যারা টিয়া পয়সা করবে ঋণ বেকুম নম্বর 4 বাপে বলতে ধরা ধরে গেলে মেঘ বেকুম নম্বর 5 শরীরদের বরুত একজন দিয়ে মাছ বেকুম নম্বর 6 গরুর বউর যে মনের কথা হয় মানে এবার মনের কথা বলতে পারবেন এটা একটা কল্পনা নাই যদি স্থিরের অভিষেক একদিন তরা করে মারিলে হবে যে কি দিন খুব ডেঞ্জারাস সংসার এত শোনানো বেকুম নম্বর 7 শাশুর বাড়ি দিয়ে বলা তো 3 বাইরে হেলে বা এই যে বাড়ির জন্য তাই বেকুম নম্বর 8 ফোর করে একখান দিলে গা এটা মাই বামরদের সঙ্গে না মিলে দিবে তাহলে বেকুম নম্বর 9
গরর গোপন কথা যে মানুষের সাবধানে হয় সাবধানে সব দেখায় বই তাকে দিয়ে মনের কথা পাইয়ে সাঙ্গুরে দিব বেতন নম্বর 10 যে পুরুষ মাইয়ে বড় কথা ওই জায়গায় বস এটা মাইয়ে বড় গোপন কথা বলতে পারবে না এটার কণ্ঠ নাই কারণ কি অভিশাপকার যুধিষ্ঠির অভিশাপ দিয়েছিল নিজের মাকে নিজের মা কুন্তিরে দিয়েছে কোনোদিন আমার কণ্ঠের মধ্যে হতে দেখতে না মা এতলা মাইয়ে বড় অংশ যত আছে কণ্ঠের মধ্যে কথা নাই নিয়ে পারবেন এটার একদিন হদিবে যখন সাইকেল গুলো গেলে দেখি তৈরি বুঝে যান ইয়ে নিশন আমরা তো খাবি লেগে কৃষ্ণ অতপতি আম খাইতে তো বড় না মনে যদি উপসনাত্ম নড়িয়ে আম খাইতে না ভাই সি এখন অভিশাপ দিয়ে যাবে নেব দুর্বল হতো ও প্রভু কেন দিতাম ওরে কেন করিবে যেন আম মাড়ি রাখো মাড়ি রেখি ইয়ে দিয়ে আমার কোনো মাইতে বুড়ু ইয়ে দিয়ে বুড়ু আমরা কি যাতে রেখি এই কৃষ্ণ হওয়ার এই যুধিষ্ঠির অনার মনের মধ্যে সব আছে না যুধিষ্ঠির হওয়ার আমার মনে সব নাই কেন তো আমি বিয়ে মারিত না বিয়ে তুলে শূন্যের উপর কেন সব এই উঠে বিম তোমার মনে সব আছে না নাই আমুদের বিয়ে করে তো জিগিয়ে কেউর মনে সব নাই আম বড়লে এক বিয়ে আছে বাকি দৌড়িবে আম হ্যাঁ তেমন বিয়ে বাকি আছে তো দ্রৌপদীর হচ্ছে অদ্রৌপদী কৃষ্ণ হচ্ছে আমার তো কোনো মনে সব আছে না প্রভু আত্মজীবনের মধ্যে সত্যি নারী আত্মমনে ভাব নাই এর মতো আম পূর্ণ করে ফেলি তোমার মনে ভাব আছে আম ফুললু গিয়ে তোরে বোঝা গেছে কৃষ্ণ ছাড়া মাইবার মনের কথা কেউ বাইরে না ফেলে অবধি এখন বসে মরিল দেখাইতে না ভাই আম এখন বসে যাবে হ্যাঁ মতামত দ্রৌপদী হজর প্রভু আমি মিশা কথা হয়ে যাবে আমি মিশা কথা হয়ে যাবে আর একটা ভাব আছে কি ভাব আর শাশুড়ি কুন্তি সে তোকে যাবিয়ে তাহলে সূর্যের পরে আর শাশুড়ি মার খানা দিয়ে ছেলে জন্ম নিল কি নাম কর্ণ কর্ণরে আর থেকে না স্বামী লেগে লেখিয়ে আছি আমি এনে দৌড়িয়ে ইয়া ফাগিয়ে না মনের কথা দৌড়িয়ে ইয়া একবার কৃষ্ণ দর্শন করে দ্রৌপদী তো হওয়াই ইয়া দুইবারে গিয়ে আরেকবার ভাবতে ফাঁসা কালার মধ্যে আরেকবার এই যে দ্রৌপদীর আহা দুঃশাসন বিদুর ধৃতরাষ্ট্র ফান্ডু যত আছে একগুণ বিদ্যমানী সামনে কৌরসভার পাশে দ্রৌপদীর আরেকবার এই যে দুঃশাসনের সুরুত্তরই আনি নারগুলি একতাল্লাই স্বামী স্ত্রীরে মারিবার অধিকার আছে ব্যক্তি প্রত্যেক জায়গায় অধিকার আছে বাড়ি মারিবেন স্বামী একখান জায়গা ধরে গেলে স্ত্রীরে হদিন না মারিবেন কোন জায়গা 16 টাকা ধরি স্ত্রীরে হদিন না মারিবে কোন স্বামী 16 টাকা ধরে মারিলে কি গো দুঃশাসনে দ্রৌপদীর 16 টাকা ধরে এমনি বলি মাইবার 16 টাকার মধ্যে কি আছে যে অনার 16 টাকা কি 1 কোটি তীর্থস্থানের ফল মানে 1 কোটি তীর্থস্থানের ফল আছে মাইয়ে বলো 16 টাকা আদি হিন্দু বলে নবানে যে হ্যাঁ 16 টাকা হারিয়ে গেল 1 কোটি তীর্থস্থানের ফল এই বলো 16 টাকা এ মাই হিন্দু নবানে যে হারিয়ে গেল যেন দুঃশাসনের দ্রৌপদীর 16 টাকা দিয়ে কি বলি কুরু বংশ ধ্বংস হইয়ে দেখো না তিনি 16 টাকা ধরে না মারিবেন বংশ ইয়েন একদিন না একদিন ধ্বংস হইব মনে রাখবেন আর মাইয়া বলে এটা যে সিন্দুর খোঁজাঘাত দিয়ে তো আমরা করতাম না 5 জায়গা
আর 2 জায়গা কখন আছে 7 জায়গা ব্যবহার করিবেন যদি তার প্রশ্ন করি গুরু গুরু মাতাতে আমা 5 জায়গাতে সিন্ধু দিলেন ইন খারখান নামে দিলেন যে সিন্ধু এনে দিতে পারিবেন নাম আছে খারখান নামে শুধু খন্দায়াত দে ইন ওনারা নজানুন এহতলে উতে বয়সে গেলে বাপ খেয়ে মরে গেলে সনাতন কিছু জানানো প্রয়োজন আছে এহতলে হচ্ছে পৃথিবীর মধ্যে সনাতন ধর্ম যত গোপনে যাইবেন তত গভীর একটা গেল এই 2বার কৃষ্ণ দর্শন আরেকবার হতে যেহেতু দুঃসাধনের শাড়ি তৈরির কালের এটা কি দ্রৌপদীর বস্ত্র কুরুক্ষেত্র মারত যাতে শাড়ি টানের আহা দ্রৌপদী সতীরমণি একা স্তনের মধ্যে দিয়ে লজ্জা লাগেছে হাজার হাজার মানুষের ভিতরে শাড়ি কুড়ি টানি বেলাচ্ছে বেইজত করেছে উলঙ্গ করে লাগছে দ্রৌপদীরে দুঃশাসন তারা হ্যাঁ শত্রু একা তুলে দিয়ে কৃষ্ণের আছে দ্রৌপদী কৌরবীকে আর একা স্তন দিয়ে ডাক দিয়ে হচ্ছে হে কৃষ্ণ করুণা সিন্ধু তিনি বন্ধু জগৎ পেতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত এনে কৃষ্ণ আসি আইর জগদি কি হলে আশার শাড়ি কুড়ি আর গৌরী বলে বেজিত করেছে ফসা গেল তো আসামি আর বেরিয়ে যায় তো কৃষ্ণ তাই হচ্ছে অবধি অনাস আতেকা স্তন দেখুন আর কানাত দিলে তেলেজন অনাত্তা যে লজ্জা আছে হজি কেন আর তোমার তুলে দিও ওর নিচে লজ্জা নতায় স্তন মজা পেলে দিম তুই দেহ যে গিন লজ্জা বয় এই 3 নাম থাকিলে সাধু হইতে ন এই 3 নাম থাকিলে কৃষ্ণ হইতে ন লজ্জা তাই নিয়ে পারিব আর তোমার তুলে দিও হ্যাঁ না তোর বলে স্তন তোমার তোমার ওর নিচে তুলে দিয়ে অপারবে মাঝি দুনাম তুলে দিয়ে কৃষ্ণের রেখে তুলে দিতে দিয়ে পবনদীর মাঝি হাতে পবনদীর মাঝি কৃষ্ণাই হচ্ছে সারি টাইম করে কোলায় আর দুনাম তুলে দিও দুনাম তুলে দিয়ে দুঃশাসনের শাড়ি টানাচ্ছে দ্রৌপদী কুরুক্ষেত্র মা রং বেড়াগার শাড়ি ফুলে গিয়ে শাড়ি যত টানে তো হয় যত টানে তো হয় তাই আমরা ভাবছাই মা দ্রৌপদী স্তনত্ব শাড়ি নামে চাই না তো দ্রৌপদী হচ্ছে ইয়ে একবার কৃষ্ণ দর্শন ইয়ে খবরই 3 বিয়ার আচ্ছা আরেকবার ফলো হল ইয়ে নির্দিষ্ট হয় দুর্গা সুজি হচ্ছে হয়তো ঠিক আছে মানে মাইকা মানুষ আমার বাড়ির জন্মই আমি যুধিষ্ঠির রঙে এসছি দ্রৌপদী গিয়ে গই রুইদের সুজি তোতাশির দিকে হচ্ছে যুধিষ্ঠির হচ্ছে বাবা আমার বাড়ির চলো তার সময় যুধিষ্ঠির তো এই রুইদের সুজি হচ্ছে বাবা আইতে বুড়ো মানুষ আর এনে পারি সামন্দা বুড়ো মেশিন না হয়ে বাবা এই আইতেও বুড়ো মানুষ আর এনে পারি যুধিষ্ঠির হচ্ছে আর আর একটা হাতলো আর দুটার গাটি ওখানে মাথালো হারে বলে দিয়ে যুধিষ্ঠিরে ওয়ানি মন্ত্রণ হরে দুটার গাটি মাথালো দেখি অহংকার দুটার গাটি মাথাল লেগে আমরা সঙ্গ নবাদে যজ্ঞ হুনু নবুদে এখানে হাতল লেগে ধীরে ধীরে যাই দুটার গাটি মাথায় লেগে ধীরে ধীরে যাই
কি মাতল নেই রোহিতের ছেলে মসজিদের হাতল নেই ভদ্র গিয়ে রোহিতের মসজিদ হতে বাজি আর তো ফানের তিরিশ দেখেছে আর কা পানি খাবো না এটা তো মরুভূমি জায়গা পানি হলে রাখি এলে যুধিষ্ঠির বল পানি তো এই 3 মাইল 4 মাইল হনা পানি নাই আচ্ছা যদি রোহিতের মসজিদ ফানের তিরিশ নেই মারা যায় তাহলে আরেক ভাবনো মরুভূমি হতে পানি হলে বেশি বাজে রোহিতের মসজিদ হচ্ছে সদায় মাইসের জোতা ছিলেছি বেড়ার দিয়ে ডলে দিয়ে জোতারে বেড়ার যুগ হয়েছি আর জোতার গাঠটি ভিতর কোটটা আছে মানে বেড়ার জোতা পাইলে পানি জোতারে ডলে ডলে বেড়ার যুগ হয়েছি জোতা পাইলে কিছু ফসরা পানি আছে পানি দেখতে আর খাবো আর প্রাণনাম বাচক হচ্ছে আর প্রাণনাম বাঁচিলি আর বেচুম জোতা পাইলে পানি হইল আর প্রান্ত বাঁচিল পানি তো না হন হ্যাঁ হইয়া যাতে সুন্দর যুধিষ্ঠিরে জোতা পাইলে হতারা পানির মেড়া খুললি এটা বুঝে ওখানে হইতে না আয় কৃষ্ণ সড়ক ফোকার মতো কৃষ্ণ হালা ডুম্বারে জোতা হাওয়া পানির ভিতর কৃষ্ণ হাওয়া ডুম্বারে হসারা পানি অবাই সাম্বল করে মাঝি গেলে নাফরা বাদাসি যে অহংকার করব হতে কি তুমি গাতে গান গাইবার শক্তি আছে না এন না ওন না জানো না ইং গাইছে না ও মাঝি ওই মাঝি একবারে সহজ তাহলে মানুষের খুব শিয়ার যেসব যাতে কৃষ্ণ হারা খসরাবারে ডুম্বাই কি ওরে কি বুঝা গেল ভক্তের খসরাবারের ভিতর স্বয়ং কৃষ্ণ পর্যন্ত বন্দিনু তাহলে হচ্ছে ভক্তের অধীন ভগবান এই প্রশ্নগুলি যে কি সামান্য খসরাবারের ভিতরে কৃষ্ণ ডুম্বারে প্রশ্ন অব্দে হতায় উত্তর এলা সংশয় হলে ও ব্রহ্মা অনুসরণ এখন তাহলে ওই যে ওই গাড়ি আর বা তোমার পথে যদি তিনবার কৃষ্ণ দর্শন হাত করিয়ে দ্রৌপদী তারপরে খসরাবানের ব্রহ্মকে দিয়ে ফাইন করতো আচ্ছা দ্রৌপদীর আরেকবার কৃষ্ণ দর্শন সাইবার হয়ে তারপর ভক্ত হইতেন না দ্রৌপদীর বাবার নাম কি যে মা দ্রৌপদ রাজা তো দ্রৌপদীতে বিয়ে লেগে বড় হয়ে এটা স্বয়ংবর সবার ডাক দিয়ে যায় দ্রৌপদ রাজা হরিমা হইতেন না আকাশের মধ্যে নির্মলদা আকাশের মধ্যে উগম মাছ দেখতে মাছ দ্রৌপদ রাজা আকাশ কি ম্যাচ রুট ম্যাচ মাছ আকাশ ক্যাঙ্গুলিটা কি ঈশ্বর জানে নিচে থেকে ফোর পড়াইয়ে দ্রৌপদ রাজা ফোর পড়াইয়ে সব এটা পানি বেশি পরিষ্কার ফোরের পানি এটা পরিষ্কার ফোরের মধ্যে পানির মধ্যে অ্যাঙ্গুলি ছেলি আকাশ দেখা যায় যেন পানির ভিতরে আকাশ দেখা আসমান দেখা যায় দ্রৌপদীর বাবা হচ্ছে হাত থেকে মাইয়া বড় এবার নাম দ্রৌপদী এবার যদি ওখানে কেউ ছাত্র বিয়ে করতেছ আমার দ্রৌপদীকে কেউ যদি বিবাহ করতে চায়
আকাশের মধ্যে মাছ নিচুদি পুকুর মারি অ্যাঙ্গুরি ফোর ভারত বই ফানি লিখকে নিচে মিটকে চাই ফিরতুনু গাতি ফানি লিখকে চাই রে ফির মারি উর মিটকে ওই রুট মাছের আকাশের মধ্যে মাছের সব যদি তিনি বিদিতে আর তোর বদির সামনে নেব কেন পরীক্ষা দেখুন নেই আকাশের মধ্যে নিচু মিটকে চাই রে হাতে তিন মারি হাতে সুগার এটা কিন্তু আবার আদার হাত করে বিয়ের আদার বলে সম্ভব নয় ঠিক দোনো বানিয়ে দিয়ে দোনো তুলে দেন এটা দেখে যে একমাত্র একজনের বাড়ি বুঝো আমার সূর্য পুত্র কর্ণ ই বললে কোনদিন খানে দিয়ে বললে ই বেজাতে গিয়ে শেষে দেখেন যে সূর্য পুত্র কর্ণ অবশ্যই সব বিদিত করিব গাতিত করিব তৈরি যদি গাতিত করে দুর্বদিত্র স্বামী হারলো বুঝিয়া খন্ডরে এই জন্য খন্ডর স্বামী তো আর ন খন্ড তো কুরুভক্ষে খন্ড যদি কুরুভক্ষ তাকে দেয় ধরে তো খন্ড বলতাম সজীব ওই ফেকতে ন হ্যাঁ তেমন ক্যামিটি তোর হরিয়াটা আছে একেবারে মারা লেগে আছে যাতে খন্ড যাতে তিন মার্কি নিচে মিটকে চায় ফানি মিটকে চায় তিন মার্কি তিনজেতে যাইয়ে ওর মিটকে মাছের আকাশ হলে মাছের চোখ বিধিল হ্যাঁ শ্রীকৃষ্ণ হজে কোথায় আমার সুদর্শন চক্র হ্যাঁ হতে চক করে যাই উড়ে যাই রে ওই মাঝে চোখ তিনি গাতের যায় রে ও সুদর্শন চক্র দিয়ে তিরিয়ে ঠেলে দিল আকাশ ঠেলে দিয়ে সেই সাহিত্য ওখানে করে দিয়ে শ্রীকৃষ্ণ খাল্লাই করে যে পাণ্ডব বলুন নাই তীর গিয়ে এবারে গিয়ে যখন হইতেন শেষে অর্জুন অর্জুনের এক নাম কি তীরন্দাস আরেক নাম কি সংসপ্তক তীরন্দাস নে অর্জুন ওজন যাই যাতে শ্রমিককে সাহেব ওই কৃষ্ণ নাম ধরে যাতে তীরের মেঘি তীরে যাইয়ে মাছের চোখ বেঁধে ফেলি ইয়ে দ্রৌপদীর স্বামী হারল অর্জুনের ন এনে মানা লেগে দ্রৌপদী সোহাগ সান বদনে দনে নাচত দেখি নাচত দেখি তবে নাচত দেখি অর্জুনের স্বামী বেরিয়ে তাহলে দ্রৌপদীর একবার কৃষ্ণ দর্শন ইয়া খবরই দ্রৌপদীর চারিবার কৃষ্ণ দর্শনই হজারা বাড়ির মধ্যে শ্রীকৃষ্ণ ডোমাইয়ে বলে আমার প্রশ্ন ক্লিয়ার দেখো না প্রশ্ন ভাঙে দিয়ে নিমিয়া একখানে কানে 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 হাই বলে কিন এখন তো ওনারা জানো বাবা কত যে তোমার সে কথা তুমি যদি এই হৃদয় ছিঁড়ে যদি দেখা যেত কে হইছো না হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত সেই আবার এই তো সিঁড়ি নিয়ে ফেলাই অনুমানে রামশিতে থাকে সিঁড়ি নিয়ে ফেলাই যদি সিঁড়ি ইরে দেখাই ফেকতাম বলে হচ্ছে এই হৃদয় ছিঁড়ে যদি অনুমানের মতো দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে এবার যাবার সময় আদর করে এখন হঠাৎ এখন আর শিখে দেওয়া না হঠাৎ বাক্য বলছে জিজ্ঞেসে গিলে না বুঝল না উক্ষ করে ফাঁসো করে আর হচ্ছে না এবার শোনো তোমাকে একটি প্রশ্ন করতে চাই প্রশ্নটা কি
এই যেভাবে অ্যাঙ্গুলি সুন্দর ব্যাঙ্গে এটা এখন অহংকার না দেখাবি আর মামাসিও যারা বসছে ওরকমা আর বাবা দিকে যারা আছে এটা সুন্দর করে প্রশ্নের উত্তরগান দিবে এর প্রশ্নের উত্তর শুনি আর জীবনে লাগে সত্য করে প্রশ্ন কে করতে না বেশি দূর না অথচ স্বর্গের দরজা কদিন খোলা যায় 15 দিন স্বর্গের দরজা 15 দিন খোলা এটা দেখে যে বিশ্বকর্মার পুজো তাহলে বিশ্বকর্মা কি স্বর্গের কারিগর আচ্ছা বিশ্বকর্মা যে স্বর্গের কারিগর স্বর্গের কারিগর এখনো স্বর্গের দরজা 15 দিন খোলা এখন আপনি জানতেন বাসন হয়ে গেছে স্বর্গের দরজা 15 দিন খনে খুললে দে এনে বেগুন হয় খোলা খোলা 15 দিন খনে খুললে দে দরজা এবং কে কারণে স্বর্গের দরজা খুললে দে কে কারণে আর স্বর্গের দরজার দেবতা বেগুন মধ্যভূমি টাইট করেছে সত্য করে বলেছে স্বর্গের দরজা আগে বন্ধ আছে ইয়ার সাবি দিকে খনে খুলিলেও এবং কে কারণে 15 দিন স্বর্গের দরজা খোলা যদি জানা থাকে কেউ মিথ্যে নয় হতাই নিলে যদি অনেক আইক হিসেবে জানুন তাহলে কেন উত্তরটা দিলে আইন বেশি বেশি কিনে নারা বেগুনি বিক্কে দিয়ে দিই সেটি বেগুনি করে দিয়ে সদর কিনলে করলি কে হারণে কোলা হনে করলি কেউ না জানে এবার জানিতে বাসনা ব্রহ্মা শুনিতে বাসনা জানিতে বাসনা ব্রহ্ম শুনিতে বাসনা জানিতে বাসনা ব্রহ্মা শুনিতে বাসনা রে শুনিতে বাসনা এই প্রশ্নটি সবাই সামনে ভুলিয়া বলো না জানিতে বাসনা ওরে জানিতে বাসনা তোমার স্মরণে প্রার্থনা জানিতে বাসনা তোমার শরণে জানিতে বাসনা তোমার স্মরণে প্রার্থনা মায়েরা এই অবস্থার মধ্যে এখন কৃষ্ণ বৃন্দাবনে গৃহবধূর ফুলের সাথে দিয়া এখনো পর্যন্ত ভ্রমণ করে বেড়ায় ফুল বাগানে এই সময়ের মধ্যে আর কৃষ্ণ কথা চলে অন্য কথা নাই অন্য কথা না বলে সাইড এফেক্ট কথা না গিয়া এই কথার প্রশ্নের ভালো করে উত্তর দিবি যে এমন উত্তর দেবে যেন আমাদের আজকের গান সার্থক হয় সেজন্য কৃষ্ণকে সব আর যদি কোনো সদর বদল হইতে সব অসর না তোরে আয় আবার আয় কি লাগে কৃষ্ণকে সব রহিম রাম রাঘব